সত্যিই তাই, আলো হলে একটু ভালো লাগতো দেখতে, আরো অনেকটা ভালো লাগতো। ভালো তো লাগতো, কিন্তু এখানে অনেক প্রচন্ড নয়েজ, মাইকটা আনলে ভালো হতো। এখানে দেখ না, ওয়াচ গুলো উড়ে চলে গেছে কোথায়। এই ওয়াচ গুলো আমার মনে হয় রাত হলে ঘুরতো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। গাইজ, আমরা একটা প্যান্ডেল দেখতে এসেছি। আমি জানি এখানে প্রচন্ড নয়েজ আছে, আমি আর আমার পিসির মেয়ে। সে হাই। তো যাই হোক, আমার মনে হয় এরকম প্যান্ডেল তোমরা দেখেছো কি দেখোনি আমি জানি না, তো আমি ফার্স্ট টাইম দেখলাম, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। প্যান্ডেলটা একবার জাস্ট তোমরা দেখে নাও। প্রথমেই দেখো, এইখানে আমার বিয়ে হচ্ছে, তাই জন্য এখানে সানাই মতো বাজাচ্ছে। তো তারপরে এখানে ওয়াচগুলো সব আকাশে উড়ে গেছে। এটা হচ্ছে, হ্যাঁ, ঘড়িটা ওই যে ওইখানে ঘুরছে, কিন্তু আমাদের সময় খারাপ। হ্যাঁ, আমাদের সময় খারাপ, কারণ হচ্ছে এটা লাইটিং এর খেলা ছিল, এই যে ঘুরছে ঘড়িটা, তাহলেও বেশি ভালো লাগতো সন্ধেবেলায় এলে। তারপরে দেখো এইখানে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার হাজবেন্ড। তারপরে হচ্ছে এই যে রোবট, দুটো মানুষকে ঝুলিয়ে রেখেছে। একধারে দিদিকে ঝুলিয়েছে আর একধারে যাই। হ্যাঁ, একদিকে আমাকে আর একদিকে ওর জামাই বাবুকে। ঠিক আছে, শাস্তি হচ্ছে, শাস্তি, আমরা বিয়ে করছি তাই শাস্তি হচ্ছে। জাস্ট জোকিং, পার্ট অফ জোক। লাইট গুলো জ্বললে কি ভালো লাগতো ভাই রে ভাই, দারুণ। বল ভাই, আমি তো ফার্স্ট টাইম দেখলাম, তুই কি প্রথমবার দেখলি এইরকম রোবট? খুব সুন্দর লাগছে, আমিও ফার্স্ট টাইম এসেছি এবং আমার দেখা সব থেকে সেরা প্যান্ডেল বললেই চলে, ঠাকুর নিয়ে কোনো যা যাবে না, দারুণ লেগেছে আমার প্যান্ডেলটা। জাস্ট লুকিং লাইক এ ওয়াও প্যান্ডেল। না না, এখন আমাদেরকে যেতে হবে, তার কারণ হচ্ছে কি, আমরা এখন অনেকগুলো প্যান্ডেল হপিং করব। দুর্গাপুজোতে এত প্যান্ডেল হপিং করিনি, কিন্তু কালী পুজোতে অনেকগুলো প্যান্ডেল আমাদেরকে হপিং করতে হবে। তার আগে খিদে পেয়ে গেছে, খেতে হবে। এই যে হাতে খাওয়ার নিয়ে ঘুরছে ও অলরেডি। তো চলো এখন আমরা পুরো মেলাটা ঘুরে দেখি, তারপরে আর কি পাই তোমাদের সাথে শেয়ার করার, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখনের মতো সন্ধে হয়নি, তো তার কারণে দোকানগুলো ওপেনও হয়নি। এই যে চিকেন মোমো, পিৎজা, এগুলো ওপেন হয়নি। পকোড়া আমরা খাবো বলে ঠিক করলাম, কিন্তু ওই পাপড়ি চাট দোকানটা খুলেছে, কিন্তু আমাদের খেতে ভালো লাগছে না। আর অন্যান্য মোটামুটি এখানে দোকানগুলো খুলে দিয়েছে। এবার অনেক দূর থেকে গোটা প্যান্ডেলটার ভিউ দেখো, যেহেতু সূর্যটা ওইদিকে, এখন ওই দিকটায় অস্ত যাচ্ছে, তো তাই জন্য প্যান্ডেলটা বোঝা যাচ্ছে না। সত্যি এটা যদি সন্ধেবেলায় হতো না, জাস্ট লুকিং লাইক এ ওয়াও হতো। তো আমার পিসির মেয়ে কি করেছে, আসার আগে খেয়ে আসবে বলে চিকেন আর চিকেন ললিপপ অর্ডার করেছিল। ঠিক আছে, চিকেন কষা আর চিকেন ললিপপ। এবার চলে তো এসেছি, আমি তাড়াহুড়ো দিয়েছি, কারণ ও প্রচণ্ড পরিমাণে লেট করে, তাই জন্য আমি ওকে বলেছি না, তাড়াতাড়ি আসবি। ওই এখন ওই দোকানটায় গেছে জিজ্ঞেস করতে যে কোনো কিছু রেডি হয়েছে কিনা ওই চিকেনটা দিয়ে খাওয়ার জন্য। ওকে খিদেও পেয়ে গেছে, বেচারা কিছু খেয়েও আসেনি। তোমাদেরকে দেখালাম মেলার মধ্যে সেভাবে কোনো দোকান খোলেনি, সব কটা দোকানে জিজ্ঞেস করেছি, সবাই বলছে আমরা এখন রেডি করছি, আমাদের সন্ধে হয়ে যাবে। আমরা ভোরবেলায় সবাই ঘুমিয়েছি। মানে ওই যে পেয়ে গেছে, আমাকে ডাকছে, চলো দেখি। কি রে ভাই, কি পাইলি? পরাঠা, ভালোই তো রে, এটা তো বড় বড়, তো 5 স্টারকে তো হার মানাবে রে, এত বড়। কি পরাঠা! খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে এলাম, তখন দেখছি প্রায় একটু সন্ধে সন্ধে মতো হয়ে এসেছে, আর তাই জন্য লাইটস গুলো অন করে দিয়েছে, আর রোবট এখন চলতে শুরু করেছে। দেখো দুই দিকে দুটো মানুষ যে ঝুলছে, ওগুলো কিন্তু এখন চলছে। তো আর তোমাদেরকে এই দৃশ্যটা দেখাতে পেরে আমি ভীষণ খুশি। একটা প্যান্ডেল শেষ করে চলে এসেছে এখন নেক্সট প্যান্ডেলে, আর এই প্যান্ডেলটা করেছে কৈলাস। হ্যাঁ, কৈলাসের দৃশ্য, তোমরা সবাই ঠিকই শুনেছো। আমি তো প্রথমে দেখেই বাইরে থেকে অবাক হয়েছিলাম, তারপরে ভেতরে
ঢুকে যাওয়ার পরে একদম রীতিমতো অবাক হয়ে গেছি। তোমরাও জাস্ট একবার দেখো, এত দারুণ করেছে। হয়তো ফোনের ক্যামেরাতে এতটাও ভালো লাগছে না, কিন্তু নিজের চোখে যখন সামনের থেকে দেখেছিলাম তখন সত্যিই অসাধারণ লেগেছিল। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই প্যান্ডেলের পুরো আকর্ষণটাই ছিল কিন্তু এই মিরর ওয়ার্ক, যেটা প্যান্ডেলের একদম ওপরের দিকের অংশে ছিল। তারপরেতে ছিল লাইটের খেলা, তারপরে এখানে ছিল ঝর্ণা মতো কিছু একটা। সো সব মিলিয়ে একদম জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর এই হলো সেই ঝর্ণার দৃশ্য। তোমাদের দেখে কেমন লাগলো এই ঝর্ণার দৃশ্য আর আমার পুরো ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট নিউ ব্লগে। আমি ব্লগটা শেষ করে দিলেও কিন্তু আমার ভিডিওটা এখনো বাকি রয়েছে। হ্যাঁ, তোমাদেরকেই বলছি। আজকের আমার দেখা সেরা ৩টে প্যান্ডেল তোমাদের সাথে তুলে ধরলাম। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে একসাথে আরো অনেকটা পথ আমরা সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর তোমরা সবাই ফোনের ওপারে ভালো থেকো, সুস্থ থেকো ও নিজেদের খেয়াল রেখো।